দেলোয়ার ইমরান লিখেছেন, মদিনা মোনাওয়ারা থেকে বলছি, মদিনা মোনাওয়ারায় ইমাম সাহেবের সামনে মসজিদের বাইরে দাঁড়িয়ে অনেক মুসল্লি নামাজ পড়েন। যারা সামনে দাঁড়িয়ে নামাজ আদায় করেন তাদের নামাজ আদায় হবে কিনা? ইমাম সাহেবের বরাবর সামনে গিয়ে নামাজ পড়লে তো নামাজ ডেফিনেটলি আদায় হবে না। তবে আহ, অনেক ওলামা ইকরামের মতে ইমাম সাহেবের বিশেষ করে কাবাতে যেটি হয়ে থাকে যে চারপাশে, এবার মদিনাতেও যে ইমাম সাহেবের সরাসরি সামনে না, কিন্তু কাতার যখন অনেক বড় হয় তখন অন্যান্য প্রান্ত থেকে একটু এগিয়ে গেছেন, সেটাকে নাজায়েজ বলেন না। আহ, মক্কাতে বিশেষ করে যেটি হয় যে আগে তো এক সময় একেবারে কাবার কাছাকাছি ইমাম সাহেবরা গিয়ে সালাত আদায় করতেন, ইমামতি করতেন। এখন তারা দূরে দাঁড়ান। তারা যেখানে দাঁড়ান ওই দাঁড়ানোর বরাবর কাবা পর্যন্ত ওই জায়গাটা খালি রাখা হয়। তার আশপাশ থেকে যারা আছেন তারা জামাত করতে করতে সামনের দিকে যান। তো এইভাবে যাওয়াটাকে অনেক ওলামা একরাম জায়েজ বলেছেন। যদিও এই জায়গায়ও না দাঁড়িয়ে পেছনে দাঁড়াতে পারলে ভালো ইখতিলাফের ঊর্ধ্বে ওঠা যায়। এরপর প্রশ্ন করেছেন মাওলানা কারি শফিকুল ইসলাম। আপনি লিখেছেন, আমার এক ভাই এখন প্রবাসী, সেখানে এক খ্রিস্টান মেয়েকে মুসলমান বানিয়ে বিবাহ করেন। বিবাহের পর থেকে এখনো পর্যন্ত স্ত্রী অনৈতিক অনইসলামিক কাজ, এমনকি জেনাও করে। ছেলে ও মেয়ে ৩ জন হয়ে গেছে। আমার ভাইয়ের করণীয় কি? স্ত্রীর মধ্যে যদি কোনো পরিবর্তনের আশা না করেন এবং আশঙ্কা করেন যে তিনি এরকমই থাকবেন বা আরও খারাপ হতে পারে, তাহলে সেক্ষেত্রে ডেফিনেটলি তিনি তাকে ত্যাগ করার রাইট তার আছে। আর যদি তিনি বিশেষ করে সন্তানদের চিন্তা করে এই ত্যাগটা করেন বা বিচ্ছেদের উদ্যোগ নেন, তো সেটা তার জন্য বরং বেটার হবে। বাট ওই ভদ্রমহিলা যদি নিজেকে মুসলিম দাবি করেন এবং ইমান তার ঠিকই থাকে, বাট তার কর্ম খারাপ থাকে, অর্থাৎ গুনাহে লিপ্ত থাকেন, তাহলে তাদের বৈবাহিক সম্পর্ক নষ্ট হয়ে যাবে না। তারা চাইলে সম্পর্ক রক্ষা করতে পারেন, বিশেষ করে তাকে রেখে সংশোধন করা যাবে, সে আশা থেকে যদি রাখতে চান জায়েজ আছে। আয়েশা সিদ্দিকা লিখেছেন, আমি টিউশনি করি, ছেলে মেয়েদের বন্ধুত্ব হওয়ার বিষয়টা পড়াতে হয়। যেখানে ইসলামের ছেলে মেয়েদের বন্ধুত্বের বিষয়টি কঠোরভাবে নিষেধ করেছে, সেখানে মুসলিম প্রধান দেশ হওয়ার পরও ছোট ছোট ছেলে মেয়েদের এসব বিষয়ে কোনো শিক্ষার নামে শেখাতে হচ্ছে? দেখুন, প্রথম কথা হলো যে দেশের যে ভয়াবহ পরিস্থিতি সেটা তো আমরা সবাই কম বেশি দেখতে পাচ্ছি, যে ধর্মীয় শিক্ষা, ধর্মীয় চর্চা এর শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে ইন্টেনশনালি পরিকল্পনা করে বাদ দেওয়া হচ্ছে। বিশেষ করে বাইরে বিভিন্ন এনজিওদের প্ল্যান পরিকল্পনা আছে, সেগুলোর বাস্তবে আমরা দেখতে পাচ্ছি খুব বাজেভাবে। তো সেখানে স্বাস্থ্য বিজ্ঞানের নামে বিভিন্ন নামে ছেলে মেয়েদের অবৈধ সম্পর্ক, অবিবাহ পূর্বিত সম্পর্ক করতে নানাভাবে উদ্বুদ্ধ করা হচ্ছে। বিধায় এই বিষয়গুলোতে আমাদের দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। আমাদের সন্তানরা যাতে বিপদগামী না হয়, প্রয়োজনে শিক্ষা প্রতিষ্ঠানই আমাকে সেভাবে চুজ করতে হবে এবং তাদেরকে এই অন্যায়ের পথ থেকে সরিয়ে আনার জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখতে হবে। যদি আমরা সেই চেষ্টাগুলো করতে থাকি, এরপরেও যদি তারা অন্যায়ের সাথে জড়িয়ে যায়, তো আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের দায় থাকবে না। আমাদের চেষ্টা থাকতে হবে যে তারা যাতে ওখানে গিয়ে কোনো অন্যায় লিপ্ত না হয় এবং হারাম হালাল ভেদাভেদানো করতে পারে। নাজিয়াত নাবা আপনি লিখেছেন, মেয়েদের ফিজিওথেরাপি ডাক্তার হওয়া উচিত হবে কিনা? ছেলেদেরকে সার্ভিস দেওয়ার জন্য তিনি ডাক্তার, মেয়েরা মেয়েদেরকে সার্ভিস দেওয়ার জন্য এটা শিখতে পারে না এবং করতে পারে না, সমস্যা নেই। বাট ছেলেদেরকে সার্ভিস দেওয়ার জন্য এরকমটি করার সুযোগ নেই। রাইসা আহমেদ সারা লিখেছেন, আমার নানিকে আমার মামা ও আম্মু কেউ ভরণ পোষণ দেন না, কোনো খোঁজ খবরও নেন না। এমত অবস্থায় আমি নানির ভরণ পোষণ দিয়ে নানির জমি নিতে পারবো? অবশ্যই আপনি তার ভরণ পোষণ দিয়ে তার জমি নিতে পারেন, বরং তার জমি আপনি দাম ধরে কিনে নেবেন। ওইরকম শুধু ভরণ পোষণ দিয়ে 10 টাকার ভরণ পোষণ দিয়ে 15 টাকার জমি নিয়ে এলেন, এটা তো করা অবশ্যই জায়েজ হবে না। ন্যায্য মূল্য দিয়ে নিয়ে আপনি তার সার্ভিস দিলেন, সেটা আপনি করতে পারেন। আর যদি নানি আপনার মায়ের মা হিসাবে আপনার রক্ত সম্পর্কে আত্মীয়, তার প্রতি আপনি দায়িত্বশীলতার জায়গা থেকে এটি করেন, সেটা হবে আরও ভালো।